শুভ সকাল। দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে এই মুহূর্তে এশিয়ান টিভি দেখছেন তাদের সবাইকে স্বাগত আমাদের প্রতিদিনের সকালের আয়োজন এশিয়ান সংবাদ বিশ্লেষণে। পুরো সময় জুড়ে আপনাদের সাথে আছি আমি কামরুল ইসলাম হৃদয়। দর্শক, প্রতিদিনের মতো আমরা এই অনুষ্ঠানের মাধ্যমে দেশের শীর্ষ স্থানীয় সকল পত্রিকার প্রধান প্রধান শিরোনাম তুলে ধরি ও আলোচনা করি। তো চলুন দেখে নিই এখন পর্যন্ত যে দৈনিক পত্রিকাগুলো আমার হাতে আছে তার উল্লেখযোগ্য শিরোনামগুলো। দর্শক, এই মুহূর্তে আমার হাতে বেশ কিছু জাতীয় দৈনিক পত্রিকা আছে। আমরা পর্যায়ক্রমে সকল পত্রিকাগুলো দেখার চেষ্টা করব। তো প্রথমেই শুরু করব বরাবরের মতোই দৈনিক দেশ রূপান্তর পত্রিকা দিয়ে। পত্রিকাটি প্রধান যে শিরোনামটি করেছে আমরা দেখতে পাচ্ছি, স্কুলে বিধ্বস্ত বিমান কাঁদছে দেশ, এবং তারই একটি ছবিও পত্রিকাটি ছাপিয়েছে। দেখা যাচ্ছে রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে গতকাল বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়। তারই লণ্ডভণ্ড যে ছবি সেটি কিন্তু পত্রিকাটি ছাপিয়েছে আমরা দেখতে পাচ্ছি। এবং তারই পাশে আরও আছে জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে আহত এক শিক্ষার্থী, এবং তেমনই একটি ছবি পত্রিকায় ছাপিয়েছে আমরা দেখতে পাচ্ছি। এফোর ওফোর দুটি ক্লাসরুম, সন্তানদের খোঁজে অভিভাবকরা। উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে আশ্রয় পড়ল প্রশিক্ষণ বিমান, পাইলট শিক্ষার্থী শিক্ষক সহ নিহত 22, আশঙ্কাজনক 66, আজ রাষ্ট্রীয় শোক। এবং এই বিষয়টিকে গুরুত্ব দিয়ে আসলে যে প্রধান উপদেষ্টা শোকবার্তা প্রকাশ পেয়েছে, এবং তারই পাশে যেটি দেখা যাচ্ছে যে ক্ষতিগ্রস্তদের পাশে থাকবে বিএনপি, এমন তথ্য পত্রিকায় প্রাধান্য পেয়েছে আমরা দেখতে পাচ্ছি। শেষের দিকে আরও বেশ কিছু শিরোনাম আছে যেগুলো আমরা এক নজরে দেখে নিতে চাই। নিজে পুড়ে ছাত্রদের বাঁচালেন শিক্ষিকা, আল্লাহ সন্তানকে ফিরিয়ে দাও, এক আহাজারি মায়ের এক আহাজারি অবস্থায় একটি ছবি দেখা যাচ্ছে যে হাসপাতালে আহাজারি, নেগেটিভ গ্রুপের রক্তের জন্য হাহাকার। তারই পাশে আছে বিমানটিতে যান্ত্রিক ত্রুটি দেখা দিয়েছিল যে কারণেই এমনটি হয়েছে, এবং তারই পাশে দেখা যাচ্ছে আসলে যে পাইলট ছিল তৌকির ইসলাম, এবং তারই একটি ছবি দেখাচ্ছে 1.5 বছরের সংসার ছিল পাইলট তৌকিরের। এবং তারই পাশে যে ছবিটি দেখা যাচ্ছে যে একটা হাস্যোজ্জ্বল আসলে একটি সুন্দর ছবি কিন্তু পত্রিকাটি ছাপিয়েছে তার জীবন দশার। তারই পাশে আছে সব ধরনের সহায়তার প্রতিশ্রুতি নরেন্দ্র মোদীর, এবং শেষের দিকে আরও কয়েকটি শিরোনাম প্রাধান্য পেয়েছে যেগুলো আমরা একটু দেখব। দলগুলোর ওপর কোনো কিছু চাপানো হচ্ছে না, এবং জুলাই যোদ্ধাদের সরকারি চাকরিতে কোটা নেই, মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা এমনটি জানিয়েছে। তারই পাশে আছে গত 3 নির্বাচনে ভোটকর্তাদের তথ্য চেয়েছে ইলেকশন কমিশন, এবং তারই পাশে যেটি দেখা যাচ্ছে গাজায় দেইর আল বালাহতে স্থল অভিযান ইসরায়েলের, এবং আরও বেশ কিছু সংশ্লিষ্ট তথ্য দেখা যাচ্ছে যে 67 ত্রাণ প্রত্যাশী সহ রবিবার ইসরায়েলি হামলায় 115 জন নিহত, অনাহারে প্রাণ গেছে আরও 19 ফিলিস্তিনের। যে শিরোনামটি দিয়েই পত্রিকাটি শেষ করেছে আমরা দেখতে পাচ্ছি বিমান বাহিনীর 34 বছরে 32টি বিমান দুর্ঘটনা। দর্শক, এই ছিল দৈনিক দেশ রূপান্তর পত্রিকার প্রধান প্রধান শিরোনামগুলো। আমরা চলে যাচ্ছি পরের পত্রিকা দৈনিক প্রথম আলোতে। পত্রিকাটি প্রধান যে শিরোনামটি করেছে গতকাল যে উত্তরায় যে মাইলস্টোন স্কুলের যে ঘটনাটি সেটিকে গুরুত্ব দিয়ে প্রধান শিরোনামটি করেছে। আমরা দেখতে পাচ্ছি স্কুলে ভেঙে পড়ল বিমান, নিহত 22। স্কুল ছুটির সময় বিমান বিধ্বস্ত হয়, আবার ক্লাস শেষেও কারো কারো কোচিং চলছিল, হতাহতের বেশিরভাগই শিশু। এবং
আট হাসপাতালে আহত অন্তত 171 জন। ঘাঁটি থেকে উড্ডয়নের কিছুক্ষণ পর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমানটি প্রশিক্ষণপ্রাপ্ত বিমানটি আসলে বিধ্বস্ত হয় এবং তারই পাশে বেশ কিছু ছবি আমরা দেখতে পাচ্ছি। বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ যুদ্ধ বিমান রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিধ্বস্ত হয়ে শ্রেণীকক্ষের ভিতরে ঢুকে পড়ে এবং তারই লণ্ডভণ্ড ছবিটি কিন্তু আসলে দেখা যাচ্ছে, বেশ বড় করে গুরুত্ব দিয়ে ছাপিয়েছে। আজ রাষ্ট্রীয় শোক। তারই পাশে আছে কেউ দেয়ালে মাথা ঠেকিয়ে, কেউ স্কুল ড্রেস ধরে কাঁদছিলেন। হাসপাতালে হৃদয় বিদারক দৃশ্য এবং এই হৃদয় বিদারক দৃশ্যর আসলে যে অবতারণা হয়েছিল সেটি সত্যি সবাইকেই কাঁদিয়েছে। এবং তারই পাশে আছে বিমানটি চীনে তৈরি, দুর্ঘটনার কারণ যান্ত্রিক ত্রুটি। তারই পাশে দেখা যাচ্ছে স্বজনদের কান্না, অপেক্ষা। ঘটনাস্থল থেকে একজনের মরদেহ নিয়ে যাচ্ছে উদ্ধারকারী দল। এবং আরও বেশ কিছু শিরোনামের মাঝে শেষের দিকে আরও কিছু শিরোনাম আছে আমরা দেখতে পাচ্ছি। আমাদেরও আকাশ আজ কাঁদছে। কি গভীর দুঃখ, কি দুর্বিষহ শোকের খবরই না পড়তে হচ্ছে আমাদের, দেখতে হচ্ছে হৃদয় বিদারক ছবি, রক্ত হিম হওয়া কিছু ভিডিও। দর্শক, যে বিষয়টি আসলে আমরা দেখতে পাচ্ছি গতকাল দুপুর থেকে, যেটি আসলে হয়েছে যে বিমান বাহিনীর প্রশিক্ষণপ্রাপ্ত একটি যুদ্ধ বিমান, যেটি আসলে গতকাল দুপুর 1:18 উত্তরা মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যে আসলে বিধ্বস্ত হয়, সেখান থেকে আসলে গতকাল থেকেই এখন পর্যন্ত বিভিন্ন তথ্য থেকে আমরা যেটি জানতে পেরেছি যে 22 জন কিন্তু আসলে হতাহত হয়েছে, যার মাঝে আসলে শিক্ষার্থীর সংখ্যায় বেশি এবং তারই মাঝে একজন শিক্ষিকা যিনি আসলে শিক্ষার্থীদের জীবন বাঁচাতে গিয়ে নিজের জীবনকে বিলিয়ে দিয়েছে, যেখানে 80 থেকে আসলে 90% পড়ে যায়। তারপরে একটা পর্যায়ে জাতীয় বার্ন ইনস্টিটিউটে কিন্তু রাতে মারা যায়, যেটি আমরা জানতে পেরেছি। তো দর্শক, শেষের দিকে আরও বেশ কিছু শিরোনাম আমরা দেখতে পাচ্ছি, যেমনটি আছে মামা ভেতরটা জ্বলে যাচ্ছে এবং একটি ছবিও দেখা যাচ্ছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বাধা পেরিয়ে স্কুলের ভেতরে প্রবেশের চেষ্টায় উদ্বিগ্ন এক অভিভাবক। গতকাল রাজধানী উত্তরায় থেকে এমন একটি ছবি তুলেছে এবং যথারীতি গুরুত্ব দিয়ে ছাপিয়েছে পত্রিকাটি। তারই পাশে আরও আছে শোকের দিন, কান্নার দিন। দগ্ধ শিশুদের নামানো হচ্ছিল একে একে এবং স্বপ্ন পূরণের দিনেই শেষ ওড়ানো হয়। অর্থাৎ গতকাল যে যুদ্ধ বিমানটি প্রশিক্ষণপ্রাপ্ত যে যুদ্ধ বিমানটি আসলে বিধ্বস্ত হয়, সেটি কিন্তু পাইলট তৌকিরের আসলে শেষ আসলে প্রশিক্ষণের একটা অংশ ছিল। যদি গতকাল সফলভাবে চালাতে পারতেন তাহলে কিন্তু তাদের পরিবার থেকে শুরু করে বাহিনীতে কিন্তু একটা আনন্দের সৃষ্টি হতো যে আসলে সফলভাবে আরেকজন পাইলট তৈরি হলো। যেমনটি আমরা আসলে গতকাল থেকে দেখে আসছি যে ঘটনার পর থেকে বিভিন্ন রাজনৈতিক দল থেকে শুরু করে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ কিন্তু হাসপাতালগুলোতে, বিশেষ করে 8টা হসপিটালে, যেখানে আসলে ভিড় জমিয়েছে এবং দেখার জন্য গিয়েছিল যে আসলে ঘটনা কত না গভীর, কি হয়েছে এবং সেখানে আরও কত পাশে থেকে সাহায্য সহযোগিতা হাত বাড়ানো যায় সে বিষয়টিকেও কিন্তু গুরুত্ব দিয়েছে। এবং তারই পাশাপাশি কিছু সামাজিক যোগাযোগ মাধ্যমে কিন্তু আসলে এগুলো নিয়েও কিন্তু আসলে ট্রল হয়েছে যে এগুলো আগে থেকে আরও ভালোভাবে কিন্তু ট্যাকেল দেওয়া যেত, যেমনটি বিভিন্নভাবে কিন্তু আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখে আসছি।
যে একটা প্রশিক্ষণ যুদ্ধ বিমান সেটি কেন আসলে আরবান এরিয়া অর্থাৎ লোকালয়ের ওপর দিয়ে আসলে উড়ানো হবে বা শেখানো হবে। তো এই বিষয়টিকে গুরুত্ব দিয়েও কিন্তু বিভিন্নভাবেই কিন্তু আসলে সমালোচনা ঝড় উঠেছে। সেটি হতে পারে আরবান এরিয়া থেকে ফাঁকা জায়গায় যেখানে আসলে হতাহতের মানে কোনো ঘটনা ঘটলে যেন আসলে হতাহতের ঘটনা ঘটার সম্ভাবনাটা একেবারে কম থাকে, কিন্তু সেটি না হয়ে আসলে হয়েছে যেটা রাজধানী খোদ রাজধানীতে যেখানে 5 কোটির বেশি মানুষ এই শহরে আসলে বসবাস করে, ঠিক সেই শহরের ওপর দিয়েই। দর্শক, এই মুহূর্তে আমার হাতে আছে আরও বেশ কিছু জাতীয় দৈনিক পত্রিকা, আমরা সেগুলো দেখে নিতে চাই। এই মুহূর্তে যে পত্রিকাটি আমার হাতে আছে যুগান্তর পত্রিকা। পত্রিকাটি প্রধান যে শিরোনামটি করেছে গতকালের ঘটনাকে কেন্দ্র করে, এই জাতির কাঁধে সন্তানের লাশ। উত্তরা মাইলস্টোন স্কুলে বিমান বিধ্বস্ত, নিহত 22, আহত 169, বেশিরভাগ শিশু শিক্ষার্থী। জুনিয়র শিক্ষার্থীদের ক্লাস ভবনে আশ্রয় পড়ে যুদ্ধ বিমানটি। স্কুল ছুটির পর মা বাবার কাছে জীবিত ফেরা হলো না অনেক সন্তানের। আগুনে ঝলসে যায় শিক্ষার্থীদের শরীর। ডিএনএ পরীক্ষার পর হস্তান্তর হবে পোড়া লাশ, শোকে স্তব্ধ সারা দেশ। এবং একটি ছবি ছাপিয়েছে, আমরা দেখতে পাচ্ছি যে আসলে সেখানে একটা উদ্ধার কার্যক্রম চলছে। ফায়ার সার্ভিস থেকে শুরু করে বিভিন্ন বাহিনীর সদস্যরা সেখানে উদ্ধার কাজে অংশগ্রহণ করেছে এবং তারই একটি উদ্ধার কাজের ছবিও পত্রিকাটি ছাপিয়েছে, আমরা দেখতে পাচ্ছি। তারই পাশে যেটি আছে বার্ন ইনস্টিটিউটে স্বজনদের আহাজারি অপেক্ষা। বিভিন্ন বিভিন্ন শিরোনামের মাঝে আরও বেশ কিছু শিরোনাম আমরা দেখতে পাচ্ছি যে একদিনের রাষ্ট্রীয় শোক আজ, রাষ্ট্রপতি, প্রধান উপদেষ্টা সহ বিভিন্ন দলের শোক প্রকাশ। এবং তারই মাঝে যে ছবিটি দেখা যাচ্ছে যে রাজধানী উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে সোমবার বিমান বিধ্বস্তের পর আহত একজনকে স্ট্রেচারে করে অ্যাম্বুলেন্সের কাছে নিয়ে যাচ্ছে, তেমনি একটি ছবিও কিন্তু দেখা যাচ্ছে, আমরা দেখতে পাচ্ছি। 20 শিশুকে বাঁচিয়ে না ফেরার দেশে মাহেরিন। অর্থাৎ যেমনটি আমরা আসলে দেখছি যে 20 শিশুকে বাঁচিয়ে নিজেই না ফেরার দেশে শিক্ষিকা মাহেরিন। তো যেটি সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে সত্যি সাধারণ মানুষকে কিন্তু ভাবিয়েছে যে মানুষ মানুষের জন্য, যে ভূপেন হাজারিকার একটি গান যেটি আসলে ছোট বড় সবাই কিন্তু মোটামুটি একটি এর সঙ্গে পরিচিত, যে মানুষ মানুষের জন্য। সেই মানুষই নিজের জীবন কিন্তু বিলিয়ে দেয় মানুষের তরে। তেমনই কিন্তু এই শিক্ষিকা করে গেছে, যেটি আসলে সাধারণ মানুষকেও ভাবিয়েছে, কাঁদিয়েছে এবং আরও কীভাবে মানবতার জন্য কাজ করা যায় সে বিষয়টিকেও আসলে গুরুত্ব দিয়েছে। শেষের দিকে আরও যে বিষয়টি আমরা দেখতে পাচ্ছি, একে একে দগ্ধদের নিয়ে আসেন স্বজন সহপাঠীরা। উত্তরা আধুনিক মেডিকেল কলেজ হাসপাতালের এমন একটি চিত্রও কিন্তু উঠে এসেছে। বিমান দুর্ঘটনা নিয়ে বিভ্রান্তি ও বাস্তবতা। এই ছিল দৈনিক যুগান্তর পত্রিকার প্রধান প্রধান শিরোনামগুলো। আমরা চলে যাচ্ছি পরের পত্রিকা দৈনিক ইত্তেফাকে। পত্রিকাটি বড় করে যে শিরোনামটি করেছে, আমরা দেখতে পাচ্ছি যে বড় বেদনা বিধুর এ প্রাণের বিয়োগ। স্কুল ভবনে আশ্রয় পড়ল প্রশিক্ষণ বিমান। পাইলট সহ উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের 22 শিক্ষক শিক্ষার্থী নিহত, দগ্ধ 2 শতাধিক। ক্যাম্পাসে অভিভাবকদের আহাজারিতে হৃদয় বিদারক দৃশ্য। 8 মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর। আজ রাষ্ট্রীয় শোক, রাষ্ট্রপতি, প্রধান উপদেষ্টা সহ বিভিন্ন দল ও সংগঠনের শোক প্রকাশ। এবং একটি ছবি দেখা যাচ্ছে যেখানে আসলে প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হওয়ার পর উদ্ধার তৎপরতা চলছে এবং সেই উদ্ধার তৎপরতা একটি ছবিও কিন্তু ছাপিয়েছে, আমরা দেখতে পাচ্ছি। আরও বেশ কিছু শিরোনাম শেষের দিকে পত্রিকাটি করেছে, সেগুলো আমরা দেখে নিতে চাই।
প্রশিক্ষণ শেষে একা বিমান চালানোর দায় দিনেই জীবন দিলেন তৌকির এবং বহু শিক্ষার্থীকে বাঁচিয়ে নিজেই না ফেরার দেশে শিক্ষিকা মাহারিন, যেটি আমরা বিভিন্ন পত্রিকাটি কিন্তু আসলে ফলাও করে এই গুরুত্ব দিয়ে ছাপিয়েছে যে আসলে নিজের জীবন বিপন্ন করে নিজের জীবন বিলিয়ে দিয়ে আসলে অন্যের জীবন শিক্ষার্থীদের 20-20টি শিক্ষার্থী জীবন বাঁচিয়েছে এমন বিষয় কিন্তু আসলে গুরুত্ব দিয়ে ছাপিয়েছে। আসলে কিভাবে মানুষের জন্য কাজ করা যায়, আরও মানবতা হওয়া যায়, মানুষের কল্যাণে কিভাবে নিজেকে আসলে আরও বেশি এঙ্গেজ করা যায় সেই বিষয়টি কিন্তু আসলে শিক্ষিকা মাহারিন দেখিয়ে গেছে, যেটি জনমনে আসলে স্বাভাবিকভাবেই কিন্তু খুব পজিটিভলি এটিকে একটা প্রভাব বিস্তার করেছে। দর্শক, এই ছিল দৈনিক ইত্তেফাক পত্রিকার প্রধান প্রধান শিরোনামগুলো। আমরা চলে যাচ্ছি পরের পত্রিকা দৈনিক কালের কণ্ঠে। কালের কণ্ঠ যে শিরোনামটি করেছে প্রধান হিসেবে, মর্মান্তিক বিভীষিকা, শোকার্ত দেশ। উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত, নিহত 20, বহু শিক্ষার্থী দগ্ধ। রাষ্ট্রপতি প্রধান উপদেষ্টা খালেদা জিয়া ও তারেক রহমানের শোক, কারণ অনুসন্ধানে তদন্ত কমিটি গঠন হয়েছে, এমনটিও গুরুত্ব পেয়েছে আমরা দেখতে পাচ্ছি। বিমানটি বিধ্বস্ত হওয়ার পর ভবনে আগুন ধরে যায়। দুর্ঘটনার নেপথ্যে যান্ত্রিক ত্রুটি থামিয়ে দিল স্বপ্নের উড়াল। আরও সিমিলার কিছু শিরোনাম আছে আমরা দেখতে পাচ্ছি। ফেসবুক জুড়ে নিখোঁজ শিশুদের মুখ, সন্তানদের না পেয়ে কাঁদছেন অভিভাবকরা। সর্বত্র শুধুই আহাজারির কান্না, হাহাকার। জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে এমনটি ঘুরে ঘুরে স্বজনরা আসলে ঘুরে ঘুরে বেড়াচ্ছে যে সেখানে আমার সন্তান, আমাদের পরিবারের ছোট্ট শিশুটি আছে কি না খোঁজখবরের জন্য কিন্তু এক হসপিটাল থেকে আর এক হসপিটালে আপনজনরা স্বজনরা কিন্তু যাচ্ছে। আমরা সেভাবেই কিন্তু পত্রিকাগুলোয় উঠে এসে দেখতে পাচ্ছি। দগ্ধদের বেশিরভাগ 10 থেকে 13 বছরের, উদ্বিগ্ন স্বজনদের ভিড়। একই শিরোনাম, আজ রাষ্ট্রীয় শোক, স্বপ্ন পূরণের দিনই সব শেষ। ফ্লাইট লেফটেন্যান্ট তৌকিরের ক্ষেত্রে এমনটি হয়েছে। আরও বেশ কিছু শিরোনাম শেষের দিকে আছে। শিশুদের আত্মচিৎকারে হতবিহ্বল হয়ে পড়ি, প্রত্যক্ষদর্শীদের এমন ভাষ্যও কিন্তু প্রাধান্য পেয়েছে। এবং আরেকটি যে শিরোনাম আমরা দেখতে পাচ্ছি, সরকারের ঘাড়ে বন্দুক রেখে নির্বাচনে বাধা দেওয়া হচ্ছে বললেন তারেক রহমান। এবং বসুন্ধরা গ্রুপ চেয়ারম্যানের গভীর শোক। দর্শক, এই ছিল পত্রিকাটির প্রধান প্রধান শিরোনাম। আমরা চলে যাচ্ছি পরের পত্রিকা বাংলাদেশ প্রতিদিনে। একই শিরোনাম, শিক্ষার্থী পাইলট সহ নিহত 20, আহত 2 শতাধিক, শোকের সাগরে দেশ, তদন্ত কমিটি গঠন। স্কুলে বিমান বিধ্বস্তে লাশের সারি, আইএসপিআর জনবিরল এলাকায় নিয়ে সর্বাত্মক চেষ্টা। যে ছবিটি আমরা দেখতে পাচ্ছি আসলে উদ্ধার কাজে যে তৎপরতা, এটি আসলে সাধারণ মানুষ থেকে শুরু করে সেখানে কিন্তু যার যার জায়গা থেকে, ফায়ার সার্ভিস থেকে, বিভিন্ন বাহিনী থেকে এবং পাশে যোগ দিয়েছে সাধারণ মানুষ উদ্ধার কার্যক্রমে। সে ধরনের একটি ছবি পত্রিকাটি ছাপিয়েছে আমরা দেখতে পাচ্ছি। হতাহত পরিবারের পাশে খালেদা জিয়া ও তারেক রহমান। কি ঘটেছিল বিমানটিতে? হঠাৎ কন্ট্রোল রুমের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন, 1.5 মিনিটেই হারায় নিয়ন্ত্রণ। আহতদের প্রয়োজনে বিদেশ পাঠানো হবে, এমনটিও আমরা দেখতে পাচ্ছি। পোড়া দেহ নিয়ে বের হতে থাকে শিশুরা। রোমহর্ষক বর্ণনা প্রত্যক্ষদর্শীদের, সঙ্গে সঙ্গেই ধরে যায় আগুন। দর্শক, সত্যি তারা তো আমাদেরই আপনজন। এই সন্তানগুলো গতকাল স্কুলে গিয়েছিল লেখাপড়া শেখার উদ্দেশ্যে, বন্ধুবান্ধব একসঙ্গে লেখাপড়া করেছে, যে কিছুক্ষণ পরেই তারা
বাসায় ফিরবে এবং শেষ মুহূর্তে চলে আসে, ঠিক সেই সময়ই কিন্তু ঘটনাটি ঘটে। সত্যি দুঃখের। এবং দর্শক, একটি বিষয় একটু তুলে ধরতে হয়, যেমনটি আমরা গতকাল থেকে দেখে আসছি, আসলে সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা যেটি দেখে আসছি, যে এ ধরনের ঘটনা ঘটলেই কিন্তু বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা তাদের বিশাল কর্মী বাহিনী নিয়ে কিন্তু তারা আসলে হসপিটালগুলোতে ছুটে যায়। সেখানে কিন্তু আসলে ব্যাঘাত ঘটে সার্ভিসের, যেখানে যেভাবে প্রপার চিকিৎসা দেওয়ার কথা, সেখানে কিন্তু নেতা তাদের বিশাল কর্মী বাহিনী নিয়ে যাওয়াতে কিন্তু আসলে কিন্তু সার্ভিসে ব্যাঘাত ঘটে। তো এগুলো আসলে প্রশ্ন সাধারণ মানুষের, এগুলো মাথায় রেখে সবাইকে চলতে হবে, যেন সাধারণ মানুষ আসলে সার্ভিসটা পায় এ ধরনের বিপদে আপদে পড়লেই। তো দর্শক, আমরা দেখছিলাম দেশের শীর্ষ শ্রেণীর সকল পত্রিকার শিরোনামগুলো। দর্শক, আমরা আজকের অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে, আবার দেখা হবে আগামীকাল ঠিক একই সময়ে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, এশিয়ান টিভির সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।